বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি। ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের বড় একটি অংশের গন্তব্য এই দেশ। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বাংলাদেশ সফরে এসে যা বললেন তাতে স্পষ্ট, ইতালি চায় বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও পরিশ্রমী কর্মী। এই সফরকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে একাধিক বৈঠক। আলোচিত হয়েছে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, নিরাপত্তা খাতে সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ। গত সোমবার ৫ মে বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে ইতালির পক্ষে নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি, আর বাংলাদেশের পক্ষে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানানো হয়, ইতালি বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেছে। তাদের মতে, ইতালির অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তারা নতুন করে বৈধ পথে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিতে চায়। তবে এই বৈঠকে শুধু শ্রমিক নেওয়ার কথাই হয়নি, আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু স্পর্শকাতর বিষয় নিয়েও, যেমন অবৈধ অভিবাসন ও মানব পাচার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ইতালির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমুদ্র পথে অবৈধভাবে প্রবেশের প্রবণতাকে তারা একেবারেই নিরুৎসাহিত করছে। অর্থাৎ যারা অন্য দেশের ভিসায় ইউরোপে গিয়ে পরে ঝুঁকিপূর্ণ পথে ইতালিতে ঢোকার চেষ্টা করেন, তাদের বিষয়ে ইতালি কঠোর অবস্থান নিচ্ছে। তবে ইতালির মন্ত্রী স্বীকার করেছেন, এই পথ বিপজ্জনক, অনেক সময় প্রাণহানির আশঙ্কা থাকে। তাই তারা চায় বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ও বৈধ অভিবাসন পথ তৈরি হোক। এমনকি ইতালিতে যারা ইতোমধ্যে অবৈধভাবে গেছেন, তাদের একটি প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে ইতালিকে অনুরোধ জানিয়েছে। এই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিরাপত্তা খাতে সহযোগিতা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালির পুলিশ মাফিয়া চক্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে পারদর্শী। তারা বাংলাদেশ পুলিশের দক্ষতা বাড়াতে চায়, বিশেষ করে অপরাধ তদন্ত, প্রযুক্তি ও প্রশিক্ষণের ক্ষেত্রে। বাংলাদেশ চেয়েছে পুলিশ ছাড়াও বিজিবি ও কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতেও ইতালি যেন সহায়তা করে। এছাড়া বৈঠকে আরও আলোচনা হয় অভিবাসন সংক্রান্ত অপরাধ নেটওয়ার্ক দমন, বিচার প্রক্রিয়ায় সহায়তা এবং তথ্য আদান প্রদান আরও সুদৃঢ় করার বিষয়ে। একই দিনে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখানেও আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশিদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা, মানব পাচার রোধ করা এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানো। মন্ত্রী বলেন, ইতালিতে একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি রয়েছে। তারা তরুণ, পরিশ্রমী এবং ইতালির সমাজে সুন্দরভাবে একীভূত হয়েছে। আমরা আরও বাংলাদেশি চাই। তিনি আরও জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন। এই সফরের উদ্দেশ্য হবে দ্বিপক্ষীয় সম্পর্ক নবায়ন এবং নতুন সহযোগিতার সূচনা। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে ইতালির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, ইতালিতে বাংলাদেশিদের যে সম্মান দেওয়া হয় সেটি আমরা কৃতজ্ঞ চিত্তে দেখি। কিন্তু কিছু আন্তর্জাতিক দালাল চক্র আমাদের নাগরিকদের ভুল পথে প্রলুব্ধ করে। এই চক্রগুলোই প্রকৃত অপরাধী, আর প্রকৃত অভিবাসীরা হয়ে যাচ্ছেন ভুক্তভোগী। এটি থামাতে হলে দরকার আন্তর্জাতিক সহযোগিতা এবং কঠোর ব্যবস্থা। সোমবার এই বৈঠক এবং আলোচনাগুলো স্পষ্ট করে দিয়েছে, ইতালি ও বাংলাদেশ এখন অভিবাসন, নিরাপত্তা ও বাণিজ্য খাতে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশি তরুণদের জন্য এটি এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে সেই পথ হতে হবে বৈধ, নিরাপদ এবং নিয়মিত। দুই দেশের এই নতুন সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, মানবিক ভিত্তিতেও তৈরি হচ্ছে। এটি ভবিষ্যতের জন্য এক বড় আশাবাদ। সুপ্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।